এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে বিভিন্ন শিবধাম যেমন তারকেশ্বর, বড় কাছারি আরও যেসব শিবধাম রয়েছে সেখানে ভক্তদের ভিড় লেগেই থাকে। বাবার মাথায় জল এবং দুধ ঢালতে যায় এবং তাদের মনস্কামনাও জানিয়ে আসে বাবাকে। সেই মনস্কামনা জানানোর জন্য সবাই যায় বাবার মাথায় জল ঢালতে। এত সুন্দরভাবে তারকেশ্বরকে সাজানো হয়েছে এই শ্রাবণী মেলা উপলক্ষে, যেটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্ধেবেলা এই লেজার শো। দুধ পুকুরে এত সুন্দর লেজার শো করা হয়েছে যেটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এটা দেখতেই এই বছর তারকেশ্বরে বহু ভক্তরা ভিড় জমিয়েছে। দেখুন লেজার শোটা জাস্ট অসাধারণ লাগবে আপনাদের। এই লেজার শোটাকে এত সুন্দরভাবে করা হয়েছে যেটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। সত্যি বলছি, এইরকম আগে কোনোদিনও হয়নি, এই প্রথম। কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটা এই বছরই প্রথম করা হয়েছে। এই লেজার শো এর মাধ্যমে মহাদেবের বিভিন্ন দিককে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এই মুহূর্তগুলো যখন দেখছিলাম সত্যিই গায়ে কাঁটা দিয়ে উঠছিল। জাস্ট অসাধারণ লাগছে। মানে এগুলো সহজে বলে প্রকাশ করা যাবে না, এগুলো খালি দেখেই যেতে হয়। এইবার আপনাদের জানাই শ্রাবণ মাস কেন পালন করা হয়। পৌরাণিক কাহিনী যেমন শিব পুরাণ, স্কন্দ পুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাসেই দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল। এই মন্থন থেকে যে দ্রুত হলাহল বিষ নির্গত হয়েছিল তার উত্তাপে পুরো পৃথিবী ধ্বংস হওয়ার উপক্রম হয়। তখন পৃথিবী রক্ষা করতে ভগবান শিব সেই সমস্ত হলাহল বিষ নিজে পান করেন এবং তা নিজের কণ্ঠে ধারণ করেন। বিষের তীব্রতায় তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। বিষের ভয়াবহ উত্তাপ থেকে তাকে শান্ত করার জন্য দেবতা ও ঋষিরা তার মাথায় গঙ্গাজল ও দুধ অর্পণ করেছিলেন। সেই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ও দুধ ঢেলে মহাদেবের পুজো করা হয়। এই মাসে লাখ লাখ ভক্ত পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে নদীর জল পাত্রে ভরে কাঁধে নিয়ে আসেন এবং বিভিন্ন বিখ্যাত শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে সেই জল অর্পণ করেন। একেই কাঁবর যাত্রা বলা হয়। তাই শ্রাবণ মাস উপলক্ষে ভক্তদের জন্য এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে তারকেশ্বর মন্দির। তারকেশ্বর মন্দির একটি প্রাচীন মন্দির, প্রতিদিনই এখানে ভিড় লেগে থাকে। আর শ্রাবণ মাস নীল পুজো উপলক্ষে তো এখানে পা ফেলার জায়গা থাকে না। তাই এই লেজার শো এর মাধ্যমে মহাদেবের বিভিন্ন মুহূর্ত যেমন ধ্যানমগ্ন অবস্থা এবং তাণ্ডব নৃত্য, তাছাড়া আর যেই সব মুহূর্তগুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যারা যারা এই বছর তারকেশ্বর গেছেন তারাই জানেন এই মুহূর্তটা কীরকম তাদের লেগেছে, আর যারা যারা যাননি তারা এই মুহূর্তটাকে মিস করেছেন বলাই যায়। তাই এই সুন্দর মুহূর্তটাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের সবার এই মুহূর্তটা খুবই ভালো লাগবে। ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তটা কেমন লেগেছে। আমার তো খুব ভালোই লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এই রকম মুহূর্তের সাক্ষী হতে পেরে সত্যি খুব গর্ব হচ্ছে। আর এই রকম মুহূর্ত আমি আগে কোনোদিনও উপভোগ করিনি, আমার কাছে এই মুহূর্তটা প্রথম। তাই এই মুহূর্তটা নিয়ে কিভাবে কি বলবো সেটা সত্যিই বুঝতে পারছি না। আমার তো জাস্ট অসাধারণ লেগেছে। যারা যারা গেছেন এইখানে তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তটা আপনাদের কেমন লেগেছে। এই মুহূর্তটা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আমারও বেশ ভালো লাগছে, কারণ এত সুন্দর মুহূর্ত উপস্থাপন না করে থাকতে পারলাম না।